প্রতি বৃহস্পতিবার গরিব মানুষদের কিন্তু ফ্রি খাওয়ানোর যে একটি আয়োজন, আসলে এটি একটি ব্যতিক্রমী আয়োজন এবং আমরা মনে করছি যে এ ধরনের মহৎ উদ্যোগ সবার দ্বারা হয় না। এ যেন গরিব দুঃখীদের জন্য এক আশীর্বাদী ঘর, যেখানে বিনামূল্যে মাছ মাংস দিয়ে পেট ভরে খেতে পারেন অসহায় মানুষরা। প্রতি বৃহস্পতিবার দুপুর হলে নানা জায়গা থেকে এই হোটেলে আসেন ছিন্নমূল মানুষ। একবেলা ভালো পরিবেশে ভালো খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন তারা। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন হোটেল মালিকের জন্য, আর এই দোয়াই যেন তার জীবনের পরম প্রাপ্তি, একমাত্র চাওয়া। বলছিলাম ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি এলাকার ফিরোজা বেগমের হোটেল কথা। ভাত খাই, খাওয়া ভালো হয়, বুটের ডাল, মাছ, মাংস, ডিম, আল্লাহ যা খাওয়ায় লাখো শুকরিয়া, আল্লাহর কাছে করি। খাচ্ছি এমনি তো পয়সা করে নেন না, ওনার জীবনের জন্য খাওয়াচ্ছেন, আল্লাহ পাক যেন ওনাকে মাফ করে দেন। বিগত 5 বছর ধরে প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে ফিরোজা বেগমের হোটেলে মেহমানদের মতো আপ্যায়ন করে একবেলা খাওয়ানো হয় দরিদ্র অসহায় খেটে খাওয়া মানুষদের। খাবারের মেনুতে থাকে ডিম, মাছ, মাংস, ডাল ও সবজি। দেখে মনে হবে কোনো আনন্দ ঘন অনুষ্ঠান। খাবারের জন্য নেই কোনো হুড়োহুড়ি বা কারাকারি। যাদের ভাগ্যে 3 বেলা ঠিকমতো খাবারই জোটে না, এমন খাবার পেয়ে বেজায় খুশি তারা। আমরা দীর্ঘ 12 বছর থেকে হোটেল করি, তো একসময় আমার আম্মারা ভাতের অনেক কষ্ট করছে, তো যার কারণে আমাদের হোটেল করার দীর্ঘ 12 বছর। আমার মা হুট করে নিয়ত করলো যে তারা তো অনেক ভাতের কষ্ট করছে, তো সে গরিব মানুষদের ফ্রি খাওয়াবে। তো 5 বছর ধরে আমরা রিসেন্ট রানিং প্রতি বৃহস্পতিবার মাসে 4 দিন আমরা গরিব মানুষদের জন্য ফ্রি একটা খাবারের আয়োজন করে থাকি। একটা সময় স্বামী সন্তান নিয়ে খেয়ে না খেয়ে কষ্টে জীবন কেটেছে ফিরোজা বেগমের। তবে জীবনে হার না মেনে কাজের সন্ধানে নেমে পড়েন তিনি। পরবর্তীতে নিজেই পৌর শহরের কালীবাড়ি এলাকায় 3 শেডের হোটেলটি গড়ে তোলেন। তবে শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে নয়, সমাজের অবহেলিত অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোই ছিল যেন তার মূল লক্ষ্য। জীবনের শেষ নিঃশ্বাস অবধি এভাবেই অসহায় মানুষদের পাশে থাকতে চান তিনি। আমার জন্য দোয়া করতে, আমি যতদিন বাচ্চা আছি আমি সবাইকে এমনি খিলাবো, আমার জন্য বলেন যেন আমি সবাইকে খেদমত করতে পারি। আমি 5 তলা বাড়ি ঘরের দরকার নেই, আমার শখ নেই। ফিরোজা বেগম নিয়ত করেছিলেন, কখনো যদি অভাব থেকে মুক্তি পান তাহলে গরিব অসহায় মানুষকে খাওয়াবেন তিনি। বৃহস্পতিবার ছাড়াও অন্যান্য দিনেও যদি কোনো অসহায় মানুষ খেতে আসেন তাহলেও খালি হাতে ফিরিয়ে দেন না তাদের। কোনো উদ্দেশ্য নিয়ে নয়, নিজের অতীত কষ্টের কথা ভেবে আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশাতেই এমন উদ্যোগ তার। উপমা রায়, সোনালী নিউজ।